আজকে আমরা আপোষ করে নিয়েছি। মডারেট ইসলাম পশ্চিমারা যেভাবে চায়, যে ইসলামে জেহাদ নাই, যে ইসলামে পর্দা নাই, নারীদেরকে স্পষ্ট বলা হচ্ছে ইসলামী দলের পক্ষ থেকে আপনার পর্দা করা লাগবে না, আপনি যেভাবে চলেন সেভাবে চলবেন। এটা তো আল্লাহর বিধান না। যেভাবে ইচ্ছা সেভাবে নারী চলবে, এটা কি আল্লাহর বিধান? এটা তো ওই দলের। আল্লাহর বিধান হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী পর্দায় থাকবে। আর উনি স্পষ্ট ঘোষণা করে দিচ্ছে আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন, আপনাকে পর্দা করতে বলা হবে না। ইসলামের আর কিছু রাখলো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের হায়াত মৌতের মালিক, যিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পর থাকবো না। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটার অর্থ হলো আমরা আল্লাহর কাছেই ফেরত যাব। আল্লাহর কাছে ফেরত যাব, যেতে হবে, এই ব্যাপারে সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আল্লাহর আয়াতের প্রথম অংশে যে বিষয়টা রয়েছে ইন্না লিল্লাহি, আমরা কার? এই ব্যাপারে মনে হয় আমাদের কিছু সন্দেহ আছে। আমি আপনি কি আল্লাহর হয়েছি? জোরে বলেন। আল্লাহর হতে পারি না। আমি যদি আল্লাহর হতাম, আমার মালিক আল্লাহকে মনে করতাম, আমার সব কিছুর মালিক আল্লাহকে ভাবতাম, তাহলে আমার জিন্দিগি কার হুকুম মতো চলতো? কার বিধান মতো চলতো? ইন্নী লিল্লাহি বলা হয় নাই, আমি আল্লাহর, এটা নয়। আমরা সবাই কার? গোটা মানবতা মালিককে আল্লাহ। তো যেহেতু আমরা সবাই আল্লাহর, আমরা কার বিধান মতো চলবো? তা আমরা আল্লাহর হতে পারি নাই, নিজেকে আল্লাহর বানাতে পারি নাই। নিজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত, যৌবন, বার্ধক্য, মৃত্যু পর্যন্ত সব কিছুর উপর কর্তৃত্ব বিধান কারটা চলবে? আল্লাহ। তা আমরা আপোষ করি। আপোষ করতে 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 এমন পর্যায়ে পৌঁছছি যেটাকে আমাদের ভাষায় বলে কম্বলের লোম বাঁচতে বাঁচতে আর কম্বল নাই। বিশ্বের 200 কোটি মানুষ মুসলমান, 56টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, এরপরেও আমরা মুসলমান নাই। আমরা মুসলমানদের জন্য নাই, আমরা আল্লাহর জন্য হতে পারলাম না। আমাদের লক্ষ লক্ষ ভাই না খেয়ে মরছে, তাদেরকে দুর্ভিক্ষে ফেলা হয়েছে। খাবার নষ্ট হচ্ছে, কিন্তু তারা ক্ষুধায় মরছে, খাবার ঢুকতে দিচ্ছে না। শিশুরা
কঙ্কাল সার দেহ নিয়ে মায়ের সামনে ক্ষুধায় পিপাসায় ছটপট করে করে মরে। আমরা যদি আপোষ না করতাম এই দুরবস্থা হতো না। ইসলাম আমাদেরকে আপোষ করা শিখায় না। ইন্না লিল্লাহ, সর্বাবস্থায় আমাদের কার জন্য থাকতে হবে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ সাহাবী, গ্রামের সাহাবী কিন্তু অসাধারণ। রাসূলুল্লাহ প্রত্যেকজন সাহাবী অসাধারণ। সাহাবীর মর্যাদা নবীর পরে। আল্লাহ তাদেরকে আল্লাহ রসুলের সোহবতের জন্য নির্বাচন করেছেন। পারস্য সম্রাট, সেই সময়কার পরাশক্তি, তিনি মুসলমানদের প্রশংসা শুনছেন, রাসূলুল্লাহ সাহাবীদের প্রশংসা চতুর্দিক থেকে শুনছেন। এরা জান দিয়ে দিবে, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাহ থেকে একটুর জন্য সরবে না। নিজের দ্বীন ধর্মের ব্যাপারে এক চুল পরিমাণ আপোষ করবে না। এরা অসাধারণ। এই সমস্ত কথা শোনার পর পারস্য সম্রাটের স্বাদ জাগল যে মদিনার নবীর সঙ্গীরা কেমন, একটু দেখতে হবে। তার সেনা সদস্যদেরকে নির্দেশ জারি করা হলো, কোন মুসলমান যদি বন্দী হয়, কোন মুসলমান যদি পাকড়াও হয়, তাকে মারা যাবে না। যে কোনোভাবে জীবদ্দশায় একটু আমার সামনে উপস্থিত করবা, আমি একটু দেখব আমি যা শুনেছি বাস্তবেও কি তাই না বেশ কম আছে। আল্লাহর কি হিকমত! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, একটা ছোট্ট বাহিনী, মুজাহিদ বাহিনী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বর্ডারে নিযুক্ত করলেন। এরা যেন বর্ডার থেকে মুসলিম রাষ্ট্রের, বর্ডার থেকে খ্রিস্টান রাষ্ট্র, পারস্য সম্রাটের বর্ডারের ভিতরে ঢুকে চোরাগুপ্তা হামলা চালায়। সরাসরি সম্মুখ যুদ্ধ না। তো ছোট্ট সেই দলটার একজন সদস্য ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। ঘটনাচক্রে এই দলের লোকেরা পারস্য সম্রাটের বাহিনীর হাতে পাকড়াও হয়ে গেল, ধরা পড়ে গেল। এই গোটা গ্রুপটাকে, মুজাহিদ বাহিনীটাকে ধরে কাউকে মারে নাই, বন্দি করে তারা একেবারে রাজধানীতে নিয়ে গেল। পারস্য সম্রাটের রাজপ্রাসাদে বন্দি হিসাবে উপস্থিত করা হলো। পারস্য সম্রাট প্রথমে চরিত্রের পরীক্ষা নেবেন। দুইটা জিনিস যার ঠিক, সে আদর্শবান। আর এই দুইটা বিষয়ের কোন বিষয় যে যার আদর্শচ্যুতি ঘটে, সেই ব্যক্তি আদর্শবান হতে পারবে না। এক নম্বর হইল নারীর লোভ। যে ব্যক্তির নারীর প্রতি লোভ থাকে, যে ব্যক্তি নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে না, সে আদর্শবান নয়। আমি আমার সম্পর্কে জানি, আপনি আপনার সম্পর্কে জানেন। আপনি সৎ না অসৎ নিজেকে জিজ্ঞেস করেন, আপনি নিজের কাছ থেকে উত্তর পেয়ে যাবেন। দুই নম্বর হলো অর্থ, টাকা। আপনি লোভী কিনা
আপনার খেয়ানতের অভ্যাস আছে কিনা, সুদ ঘুষ, মানুষের সম্পদের প্রতি নজর, দুনিয়ার মোহ, এটা আছে কিনা? আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনি নিজের কাছে আপনি সৎ না অসৎ জবাব পেয়ে যাবেন। মুসলিম বাহিনীকে বন্দী করার পর সেই বাহিনীর সদস্য আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে রাখা হলো। সর্বপ্রথম পরীক্ষা চলছে চরিত্রের। সরাসরি বাদশার রাজকন্যাকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুর কয়েদখানায় পাঠালো। নিজের রাজকন্যাকে বলে দিল, সেজে গুজে তার কাছে যাবা এবং তোমার সাথে যদি সে কথা বলতে চায় তুমি কথা বলবা, তার সঙ্গ দিবা, এমন কি সে যা চায় তুমি তার সাথে তাই করবা, সব বলে দেওয়া। রাজকন্যা রাজকীয় সাজে সাজসজ্জা গ্রহণ করে কয়েদখানা বন্দিখানায় গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত। রাজকীয় সাজসজ্জার রূপ সৌন্দর্য পৃথিবীতে যা আছে সব তার কাছে আছে, কিন্তু আল্লাহর কি হিকমত, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি চোখ তুলে তাকান না। চোখ তুলে একটা বারের জন্য তাকায় না। বন্দীদেরকে খাবার দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েদখানায়, জেলখানায় তাকে খাবার হিসেবে শুয়োরের গোশত দেওয়া হলো। সামনে নারী আর শুয়োরের গোশত। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ পেরিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি নারীর দিকেও তাকালেন না, শুয়োরের গোশতের দিকেও হাত বাড়ালেন না। পিপাসায় ছাতি পেটে যায়। পানি পান করার পরিবর্তে, পানি দেওয়ার পরিবর্তে শরাব দেওয়া হলো। রাজকীয় দামি মদ আর শরাব পরিবেশন করা হলো। এক সপ্তাহ চলে গেল, এক ফোঁটা পানি নাই, শরাব পান করলেন না। এক দানা খাবার নাই, শুয়োরের গোশতের দিকে তাকালেন না। স্ত্রী নাই, যৌবন আছে, তাকড়া যুবক সুদর্শন, সামনে রাজকন্যা বসে আছে, তাকাচ্ছেন না। দীর্ঘ এক সপ্তাহ পর রাজা খবর নিচ্ছেন রাজকন্যার কাছে, কি অবস্থা। রাজকন্যা বলে, আপনি আমাকে কোন মানুষের কাছে পাঠালেন, যে মানুষটা রক্ত মাংসের নাকি কোনো লোহা ধাতব দ্রব্যের, না কোনো পাথরের। রক্তে মাংসের মানুষ এমন হতে পারে না। আমরা কি মানুষ? আমার কি রূপ সৌন্দর্য আছে? আমি যে সেজে গুজে 7টা দিন তার সামনে বসে আছি, একটা বারের জন্য আমার দিকে ফিরে তাকাই নাই, চোখ মিলে তাকাই নাই। বাদশা বুঝলো যে নারীর প্রতি তাদের সামান্য লোভ নাই, হারামের দিকে চোখ তুলে তাকাবে না। কয়েদখানা, জেলখানার যিনি জেলার, তাকে ডেকে জিজ্ঞাসা করা হলো, খাবার কি দিলা? জেলার বলে, জাহাপনা, আপনার নির্দেশনা অনুযায়ী শুকরের গোশত আর মদ পরিবেশন করা হয়েছে, আর অন্য কোনো খাবার দেওয়া হয় নাই। জিজ্ঞেস করা হলো খাইছে কিনা, বলে যে না, খায় নাই। কয়দিনে? 1 সপ্তাহ। পানিও খায় নাই, খাবারও খায় নাই, যেহেতু নাই, শরাব আর শুকরের গোশতও খায় নাই। বাদশা বুঝলো যে এই দিক থেকেও তাকে ফেল করানো গেল না, সামনে আনলো। আখিরি একটু বাদশা বলে, তুমি আমার ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করো,
তোমাকে বিনা শর্তে মুক্তি দিয়ে দিব তোমার সাথীদের সহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো না, বিনিময় যদি জান দিতে হয় তাও দিব। বাদশাহ বলল, ঠিক আছে, তোমাকে শুধু মুক্তি দিব তা নয়, আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, আপনার রাজ্যের অর্ধেক নয়, গোটা রাজ্য, এমনকি গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমার নামে লিখে দেওয়া হয়, আর এর বিনিময় হিসাবে একটা মুহূর্তের জন্য ইসলাম ত্যাগ করতে বলা হয়, এক মুহূর্ত ইসলাম ত্যাগ করে পরে আবার ইসলাম গ্রহণের সুযোগ আছে, এটা যদি বলা হয়, আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ত্যাগ করব না। আপোষহীনতা কাকে বলে? আজকে আমরা আপোষ করে নিয়েছি। মডারেট ইসলাম, পশ্চিমারা যেভাবে চায়, যে ইসলামে জেহাদ নাই, যে ইসলামে পর্দা নাই, নারীদেরকে স্পষ্ট বলা হচ্ছে ইসলামী দলের পক্ষ থেকে, আপনার পর্দা করা লাগবে না, আপনি যেভাবে চলেন সেভাবে চলবেন। এটা তো আল্লাহর বিধান না। যেভাবে ইচ্ছা সেভাবে নারী চলবে, এটা কি আল্লাহর বিধান? এটা তো ওই দলের। আল্লাহর বিধান হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী পর্দায় থাকবে। আর উনি স্পষ্ট ঘোষণা করে দিচ্ছে, আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন, আপনাকে পর্দা করতে বলা হবে না। ইসলামের আর কিছু রাখলো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীকে আখিরি টোপ দিয়া যখন কোনোভাবেই কোনো কাজ হলো না, বাদশাহ প্রচন্ড রেগে গেল, জল্লাদকে ডেকে বলল, একে শুলে চড়াও, হাত পাও শিকলের মধ্যে বেঁধে উপরে চড়াইল, বলল একে তীর নিক্ষেপ করো। ৩-৪ জন তীরন্দাজ তাকে টার্গেট করে তীর নিক্ষেপ করছে। বাদশাহ নিজের ভাষায় বললেন, তীরগুলো গায়ে মেরো না, মাথার এই পাশে, চোখের এই পাশে, হাতের ভিতরে, এইভাবে তীর মারো, পায়ের কাছে, গায়ে যেন না পড়ে। তীরের বৃষ্টি শুরু হলো, কিন্তু গায়ে পড়ে না। একটা মানুষ তাকায় আছে, তার দিকে তীর আসছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি! কোনো ভয় পাচ্ছে না। বাদশাহ হতাশ হলো। বাদশাহ বলল, এত সহজে আমি তাকে মারব না, তার সব সাথীদেরকে হত্যা করব, তাকেও হত্যা করব, তবে এইভাবে নয়। একটা বিশাল বড় ড্যাগ আগুনের চুলার উপর দেওয়া হলো, ড্যাগের মধ্যে তেল, সাথীদের সকলকে উপস্থিত করা হলো, বন্দীদেরকে। তেলটা চুলার উপর দেওয়ার পর যখন আগুন জ্বালানো হলো, তেল টকবক করছে। একজন একজন করে 2 জন সাথীকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ফুটন্ত তেলের মধ্যে আল্লাহর রসুলের সাহাবী মুজাহিদ বাহিনীর 2 জন সদস্য ভাজা হয়ে গেল, চোখের সামনে ভাজা হয়ে যাচ্ছে। কি মর্মান্তিক দৃশ্য! বাদশাহ তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদছেন। বাদশাহ জিজ্ঞেস করলো, কাঁদো কেন? তোমাকে তো আগেই বলেছি তুমি যেন আমার ধর্ম গ্রহণ করো, এখন কেঁদে লাভ কি? 2 জন তো শেষ, তোমার পালাও আসছে, তোমাকেও মরতে হবে, মৃত্যুর ভয়ে কাঁদো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রেগে গেলেন আর বললেন, নরাধম, মুসলমান মৃত্যুকে ভয় করে না,
মুসলমান মৃত্যুকে বিশ্বাস করে। তোমরা শরাব যেমন পছন্দ করো, শরাব ছাড়া থাকতে পারো না। শরাব তোমাদের যতটা প্রিয়, আল্লাহর কসম মৃত্যু আমাদের এর চেয়েও বেশি প্রিয়। পৃথিবীর মুসলমানরা মৃত্যুকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলেন, মৃত্যু একটা সেতু বন্ধন, এর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিলিত হয়। ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর সাথে মিলিত হয়। আমার আপনার বন্ধুকে জোরে বলেন কে? আমি আপনি বলছি না, স্বয়ং আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু। ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। অন্য আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ হলেন মুমিনের বন্ধু, ইমানদারের বন্ধু, ইমানদারের অভিভাবক। কাফের বেঈমানদের কোনো অভিভাবক নাই। আমাদের বন্ধুকে, আমরা মৃত্যুকে ভয় পাই না ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, আমরা মৃত্যুকে ভয় পাই না। বাদশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তাহলে কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বলেন, কাঁদি এই জন্য, আমার মালিক, আমার বন্ধু, আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার মতো মাত্র একটা জান আমার আছে। আহারে, এই পানি, এই তেলের ডেগে পড়ে আমার সেই একটা জান আছে, একটা বার দিতে পারবো আল্লাহর জন্য। আমি কাঁদে, আমি আফসোস করি, আমার শরীরে যতগুলো লোম আছে, পশম আছে, অত সংখ্যক যদি আল্লাহ আমাকে প্রাণ দিতেন, প্রত্যেকটা জান, প্রত্যেকটা প্রাণ আমি আমার মালিক, আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় বিসর্জন দিতাম। আমার তো একটাই জান, আমার মালিকের জন্য আমি একটা বারই মাত্র দিতে পারবো। আর সেই সময়টা চলে আসছে, শেষ। আমার যদি পশম পরিমাণ সংখ্যক জান থাকতো, আমার প্রত্যেকটা জানই আমি আমার মালিকের জন্য দিতাম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি কথা বলার পর বাদশা বুঝে ফেললেন, এই জাতির সাথে কোনোভাবেই লড়াই করে পারা যাবে না। যাদের ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, ধর্মের উপর অবিচলতা, ধর্মের প্রতি অটলতা, এরকম আমি যতটা শুনলাম এর চেয়েও বেশি পাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের সম্পর্কে যা শুনেছি এর চেয়ে অনেক বেশি তাদেরকে পাইলাম। বাদশা হতাশ, আবার মন থেকে খুশি যে ওরা তো পরীক্ষায় পাশ করছে, ওদেরকে মাইরা ফায়দা নাই, মেরে কি লাভ। বাদশা বলল, যদি একটা কাজ করো তোমাকে মুক্তি দিয়া দিব। কি কাজ? বলে যে আমার কপালে যদি একটা চুমু খাও তাহলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি বললেন, শুধু আমাকে নয়, আমার সাথী সঙ্গী যারা এখনো জীবিত আছে সবাইকে অক্ষত অবস্থায় ছাড়তে হবে। কহা ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই কাফের বেঈমানের কপালে চুমু খাইলে
কি আর অসুবিধা, এটা তো আল্লাহর হুকুম লঙ্ঘন নয়। আর একটা মাত্র চুমার উসিলায় যদি আমাদের মুজাহিদ বাহিনীর সমস্ত সদস্যদের প্রাণ রক্ষা পায়, কেন সেই চুমাটা দিব না? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি কাছে আসলেন, নিজের হাতের আস্তিনটা কাফের বাদশার কপালের উপর রেখে আস্তিনের উপর হাতের আস্তিনের উপর কাপড়ের উপর চুমা দিলেন। বাদশা খুশি হয়ে গেল। সসম্মানে পুরা মুজাহিদ বাহিনীকে বাদশা মুক্তি দিয়া দিল। তারা মদিনায় ফেরত আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার দরবারে মুজাহিদ বাহিনীর কারগুজারি হচ্ছে। তারা কি কি কাজ করেছে, কিভাবে বন্দী হলেন, কিভাবে মুক্ত হলেন, কি কি তাদের সেখানে মুসিবত আসছে, সমস্ত বর্ণনা হযরত ওমর নিজে শুনছেন। যখন তিনি শুনলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি কাফের বাদশার কপালে একটা চুমু খেয়ে সমস্ত সাথীদেরকে মুক্ত করে নিয়ে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা আলা ওয়াজহি আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি ওয়া আনা আউওয়ালান উকাব্বিলুহু। হযরত ওমর বললেন, এখানে যত মুসলমান উপস্থিত আছে সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির কপালে আজকে চুমু খাবে। সর্বপ্রথম আমি তা শুরু করছি, আমি তার কপালে চুমু খেলাম। হযরত ওমর চুমু খেলেন। দরবারে উপস্থিত সমস্ত সাহাবী এবং উপস্থিত সদস্যবর্গ আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির কপালে চুমু খাইলেন। তার ধর্মের ব্যাপারে এত মজবুতি, এত অটলতা, কাফের বাদশার সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। নারী দিয়া ধোকায় ফেলার চেষ্টা করেছে, পড়েন নাই। ক্ষুধা পিপাসা বরদাস্ত করেছেন, শুয়োরের গোশতের দিকে, মদের দিকে হাত বাড়ান নাই, জান দিতে রাজি হয়ে গেলেন। একটা মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নয়। সারা পৃথিবীর রাজত্ব দিলেও ইসলাম ধর্মের কোনো বিধান ত্যাগ করতে রাজি নয়। মুসলমান তো এমন হওয়ার দরকার ছিল। কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা ছাড়তে ছাড়তে গোটা ইসলাম ছেড়েছি, কোথাও ইসলাম নাই। বিশ্ব ব্যবস্থার কোথাও ইসলাম নাই, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, ব্যক্তি জীবনে ইসলাম নাই। ঠিক কি ঠিক না? ছাড়তে ছাড়তে আর কিচ্ছু নাই। কম্বলের লোম উঠতে উঠতে এখন কম্বলই আর নাই। আমরা ইসলামের ব্যাপারে, ইসলামের বিধানের ক্ষেত্রে কোনো আপোষ করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ, আমাদের সবকিছু কার? এই জমিন কার? আসমান কার? বিধান চলবে কার? এই জন্য কবি বলেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। चीन आमादेर, अरब आमादेर, আমরা মুসলিম। গোটা বিশ্বের প্রতিটা জমিন আমাদের। আইন চলবে কার? কোনো ছাড় নাই। ইসলামের কোন বিধানের ক্ষেত্রে কাউকে খুশি করার জন্য ছাড় দেওয়ার কোনো অবকাশ আছে? জোরে বলেন। কাটছাট করার কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নেই। মজবুত থাকতে হবে, মজবুত থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর,
তো একবার গভর্নর হিসাবে তাকে আরেক দেশের গভর্নর দাওয়াত দিছে, খ্রিস্টান, খাবারের বিশাল আয়োজন, রাজকীয় মেহমান হযরত হুযায়ফা তার সাথী সঙ্গীরা, রাজকীয় খাবারের পরিবেশনা হয়েছে, সেখানে খেতে বসেছেন, দামি দামি খাবার খেতে খেতে খাবারের একটা অংশ, খাবারের একটা টুকরো প্লেট থেকে পড়ে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সুন্নত তরিকা অনুযায়ী পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাচ্ছেন। খাবার ফেলতে হয় না, নষ্ট করতে হয় না। খাবার কার নেয়ামত? জোরে বলেন আল্লাহর। পৃথিবীর মানুষ কত কিছু প্রস্তুত করতে পারে, আল্লাহর দেওয়া খাবার যেটা জমিন থেকে আল্লাহ উৎপন্ন করেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা চাল, একটা দান, একটা গম আবিষ্কার করতে পারে না। পারছে? জোরে বলেন। এটা কে দেন? রিজিকের অনেক দাম, রিজিক যেন নষ্ট না হয়। হোটেল রেস্তোরাঁয় কি পরিমাণ খাবার নষ্ট করে আল্লাহ। খাবার নষ্ট করবেন না, সন্তানদেরকে খাবারের মূল্যায়ন শিখাবেন। একটা দানা পড়ে গেছে, ওটাও যেন উঠে ধুয়ে খায়। রিজিক দোয়া করে। কি করে? দোয়া করে। হাদিসে আছে আপনি খাবার উঠে খাইলে এই খাবারটা আপনার জন্য কি করে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার যখন পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাচ্ছেন, সাথী সঙ্গীরা তাকে টিকা টিপ্পনি কাটলো, এইভাবে খাবার উঠিয়ে খাবেন না, কারণ আপনি রাজকীয় মেহমান, আপনি হইলেন একটা দেশের গভর্নর, আরেক দেশের গভর্নরের সাথে খেতে বসেছেন। খাবার উঠিয়ে খাওয়া এই দেশে এটাকে দোষণীয় মনে করা হয়। খাবার উঠিয়ে খাইলে এরা মনে করে জীবনে মনে হয় খাবার চোখে দেখে না, জীবনে খাবার মনে হয় খায় নাই, মাটিতে পড়ছে তা উঠে খায়, এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করে। অতএব ঠিক আছে, অন্তত এখানে দরকার নাই, যেটা পড়ে গেছে থাক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আত্রুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি আমার প্রিয় নবীর সুন্নত এই আহমক, এই বেকুব, এই অজ্ঞদের কারণে ছেড়ে দিব? এরা অজ্ঞ, এরা রিজিকের কদর বুঝে না। রিজিক নষ্ট করা বুদ্ধিমানের কাজ নাকি? এরা তো আহমক। এই বেকুবদের কারণে বুঝি আমি আমার প্রিয় নবীর সুন্নত ছেড়ে দিব। একটা সুন্নত, একটা খাবার তুলে খাওয়ার সুন্নতকে তিনি কত মূল্যায়ন করছেন। কে কি মনে করলো দেখার টাইম নাই, এটা আমার নবীর সুন্নত, আমি খাবার তুলে খাই, এটা আমার গর্ব। ঠিক কি ঠিক না? এইভাবে ইসলামের ব্যাপারে আপোষহীন হইতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? কোনো ছাড় দিতে রাজি নাই তো ইনশাল্লাহ? আমরা ইসলামকে পূর্ণ চাই। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের প্রতিটা পরতে পরতে ইসলামকে কারা কারা দেখতে চান হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মসজিদ কমিটির কোনো দায়িত্বশীল 2-1 মিনিট একটু কথা বলুন।